অভিন্ন নদীর উজানে ইচ্ছে মতো বাঁধ তার ড্যাম নির্মাণের কারণে হুমকির মুখে প্রতিবেশ প্রধান নদ নদীগুলো খননের অভাবে একদিকে ভরাট হয়ে যাচ্ছে, অন্যদিকে দখল হচ্ছে দুই পার। প্রবাহ রক্ষায় 4 বছর আগে নদী কমিশন আইন হলেও নানা জটিলতায় আটকে আছে এর কার্যক্রম। উত্তরে হিমালয়, দক্ষিণে বঙ্গোপসাগর, মাঝে বদ্বীপের সংযোগ অসংখ্য নদ নদী আর জলাশয় দিয়ে। হাতের রেখার মতো ছড়িয়ে থাকা এসব নদ নদী ভাটির দেশের প্রাণ। অভিন্ন নদীগুলো তার যাত্রাপথে রেখে যায় বিপুল পরিমাণ পলি। নিয়মিত খননের অভাবে এই পলি এখন বাংলাদেশের মাথা ব্যথার কারণ। পদ্মা আর ব্রহ্মপুত্রের মতো বড় নদীগুলো চর পড়ে সংকুচিত হয়ে গেছে। পরিবেশ কর্মীদের মতে উজানে দেশগুলোর একের পর এক বাঁধ আর ড্যামের কারণে নদীর স্বাভাবিক জোয়ার ভাটা নষ্ট হচ্ছে। ক্ষতির শিকার বাংলাদেশ। ড্যাম ক্রস ড্যাম দিচ্ছি, বিদ্যুৎ উৎপাদনের কাজ করছি, নানা রকম উন্নয়নমূলক কর্মকাণ্ড করছি নদী কেন্দ্রিক, এবং নদীগুলি দখল হয়ে যাচ্ছে, যে কারণে নদীর জোয়ার ভাটার যে প্রবাহ সেগুলিও যথার্থভাবে হচ্ছে না প্রাকৃতিক নিয়মে। ফলে প্রতিবেশ শৃঙ্খল, কৃষি, যাতায়াত সহ নানামাত্রিক দুর্যোগ মোকাবেলা করতে হচ্ছে। এই অবস্থায় 2013 সালে জাতীয় নদী রক্ষা কমিশন গঠন হয়, অথচ তার জনবল আর অবকাঠামো চূড়ান্ত হয়নি এখনো। এতে দখল দূষণ থেকে রক্ষা করা যাচ্ছে না জলের উৎসকে। ক্ষমতা না থাকার কারণে জাতীয় নদী রক্ষা কমিশন মাঠে কোনো কাজ করতে পারছে না। ফলে সরকারের সদিচ্ছার কোনো প্রতিফলন এই কমিশনের মাধ্যমে আমরা লক্ষ্য করছি না। সেজন্য এই নদীগুলোকে বাঁচিয়ে রাখবার জন্য খনন করতে হবে, পার বেঁধে দিতে হবে। ভারতের যে নদীগুলোতে পানি এসেছে, অভিন্ন নদীতে অভিন্ন অধিকার প্রতিষ্ঠা করতে হবে। 500, 700, 1000, 2000 বছর পরে তার গতিপথ পরিবর্তন করবে, নদী হারিয়ে যাবে, এটা প্রাকৃতিক কারণ। কিন্তু আমরা মনুষ্যসৃষ্ট কারণে এটা খুব ত্বরান্বিত করছি। এখন এই মনুষ্যসৃষ্ট কারণগুলি এই গবেষণা বা এই উন্নয়ন উদ্যোগ মূলত আমার পরিবেশ, আমার নদীকে ধ্বংস করছে, সেগুলি বন্ধ করাটা অত্যন্ত জরুরি। 2021 সালের মধ্যে বাংলাদেশের সব নদ নদী ও জলাশয়ের তথ্য সংগ্রহ এবং প্রকাশের কথা বলা হয়েছে নদী কমিশন আইনে, অথচ সে লক্ষ্যে এখনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। আমিন বাবু, যমুনা নিউজ। দর্শক, বুড়িগঙ্গার অবস্থা জানতে আমরা যেতে চাই আমাদের সহকর্মী আকলাকু সাফার কাছে। তিনি আছেন বুড়িগঙ্গা নদীর তীরে। সাফা, আপনার প্রতিবেদনে আমরা নদ নদীর বেহাল দশা দেখছিলাম। বুড়িগঙ্গাতে আমরা প্রায় সময় দেখেছি যে উদ্যোগ নেওয়া হয়েছে বহুবারই, কিন্তু কোনো কারণেই এটা আটকে যাচ্ছে, দখল বা দূষণ মুক্ত করা যাচ্ছে না। আসলে তার কারণটা কি? টুম্পা, কারণ বলার আগে আমি আপনাকে এখনকার অবস্থাটা একটু দেখাতে চাই। আপনি যদি কখনো পোড়া লুব্রিক্যান্ট দেখে থাকেন, সেই লুব্রিক্যান্টের যেই রং, সেই রং হচ্ছে এখন বুড়িগঙ্গা নদীর পানির রং। অর্থাৎ এটিকে একটি লুব্রিক্যান্টের নদীও আপনি বলে চালিয়ে দিতে পারবেন। কারণ হচ্ছে নদীর যে রং, তার ছাড়া হচ্ছে যে যেই পরিমাণ দুর্গন্ধ এবং যেই পরিমাণ ময়লা আবর্জনা এর মধ্যে জমেছে, এবং এই ময়লা আবর্জনার কারণে এখানে আমি সকাল থেকেই যেটি বলছিলাম যে এখানে কোনো পোকামাকড় পর্যন্ত চোখে পড়ছে না। আর দুই দিক থেকে যেই পরিমাণে শিল্প কারখানার বর্জ্য এগুলো নদীতে ফেলে দেওয়া হচ্ছে, কখনো তারা খুব সিস্টেমেটিক ওয়েতেই তারা কখনো বা ফেলছেন, কখনো বা বিভিন্ন জায়গা থেকে, এমনকি এই যে মাথার উপরে যে ব্রিজটি রয়েছে, ব্রিজের উপর থেকেও অনেক ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে ময়লা আবর্জনা ফেলা হচ্ছে। সবকিছু মিলিয়ে এই হচ্ছে দূষণের অবস্থা। আর তাছাড়া দখলের কথা যদি বলতে হয়, সেক্ষেত্রে নদীর যেখানে পার বেঁধে দেওয়া হয়েছিল সেই পারগুলো ঠিক অক্ষত রেখেই কিন্তু পারের বাইরে থেকে আবর্জনা ফেলতে সেখানে পরবর্তীতে মাটি ফেলে সেই জায়গাগুলোকে ভরাট করে সেখানে কিন্তু অবৈধ দখল এখানে তৈরি হয়েছে। আর যে প্রশ্নটি আপনি করেছেন যে এর আসলে কারণটা কি, কারণটা হচ্ছে এখন পর্যন্ত যতগুলো অভিযান হয়েছে এবং হচ্ছে যে যতগুলো উচ্ছেদ অভিযানের পরবর্তীতে এখানে আসলে ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছিল, এই সবকিছুর পরও কিন্তু এই জায়গাগুলো আবার বেদখল হয়েছে, আবার দূষণ হয়েছে। কারণ হচ্ছে এগুলোর পরবর্তীতে এগুলোর যে দেখভাল করার যে কথা, সেই জিনিসগুলো আর সেই ক্ষেত্রে হয়নি। ব্রিজের উপরে যে সাইটগুলো রয়েছে, সেই সাইটগুলোতে লেখা রয়েছে যে নদীকে বাঁচান, নদী আমাদের মা। শুধু এইটুকু পর্যন্তই গণসচেতনতামূলক কিছু কার্যক্রম আমার চোখে পড়েছে। এর বাইরে কিন্তু, অর্থাৎ এই নদীকে এত বাজে অবস্থা থেকে ফিরিয়ে আনার জন্য যে শক্ত পদক্ষেপ দরকার, এমন কোন শক্ত পদক্ষেপ চোখেই পড়েনি এবং কি কানেও আসেনি। সাফা, নিশ্চয়ই আমরা বলতে চাই না লুব্রিক্যান্টের নদী, আমরা চাই বুড়িগঙ্গা তার স্বাভাবিক চেহারা ফিরে পাক। ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার।